পেনিট্রেশন ছিল না, হ্যাঁ, এবং ব্লেড মানে আমার কাছে ব্লেডের মতো মনে হচ্ছে একটা শার্প একটা কিছু ব্লেড টাইপের, এটা ছুরি না। যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে, যেভাবে পেরিনিয়ামে যদি না আমি শোনা উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া বেড়া হয়ে যাবে, ছেঁড়া বেড়া কিছু ছিল না। আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায়, অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় লোকজন থাকে তারা করে, তো অ্যাবিউসিভ লোকজন, তখন ওর কিন্তু এই মিড লাইনে এরকম ইয়া থাকে, কিন্তু ওর ইন্ট্রয়েটাস থেকে যেখানে পেনিট্রেশনটা করবে তার থেকে ওপেনিং থেকে অনেক দূরে মানে একটু অ্যাওয়ে ছিল ওই কাটাটা, একটা 1 সেন্টিমিটার মানে লেন্থ ছিল, একটা 5 o'clock পজিশনে যদি আমরা ওইভাবে ক্লক ওয়াইজ ধরি, এবং ডেপথটা 5 সেন্টিমিটার ছিল, এবং স্ক্র্যাচ মার্কগুলো জাস্ট হলো মানে একদম খুব গুছায়া একদম দুইটা একদম অ্যারিওলা, ব্রেস্টের যে অ্যারিওলা বরাবরই ওরকম স্ক্র্যাচ করা দুটা ব্রেস্টে। আর হলো যে আমি তো তখন মানে আমি কোনো ছেঁড়া বেড়া কিছু পাইনি, আমি জাস্ট না ম্যাডাম আমার মনে হচ্ছে কি এখানে না একটু মানে ইনভেস্টিগেশনটা ভালো হওয়া উচিত, শক্ত হওয়া উচিত। আসলে এখানে আসলে ঘটনাটা কি, কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে মেন হচ্ছে ওকে স্ট্র্যাঙ্গুলেশন করা হয়েছে, ওই জন্য ওর অক্সিজেন সাপ্লাই কমে গিয়ে ও কিন্তু অচেতন হয়ে গেছে। আরে ভাই ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে খাইনিটা মূলত মেরে ফেলার লাইন করছে, তারা পারে নাই, চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজাগ হয়ে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই একটা কথা বলি, এই যে একটা বাচ্চারা ধর্ষণ করছে, পুরো রুমে রক্ত রক্ত হয়েছে, ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি কেউ কি জানে না? জানে ঠিকই, এরা স্বীকার কেন করতেছে না? হঠাৎ করে তারা সেডি খেতে উঠে ব্যাপারটা দেখে, এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে, তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না, এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন। প্রথমের খাইনি তারা বলে না, তার ব্যাগ আনে তারা একটা মানে মানসিক কায়দায় হাসপাতালে নিয়ে যায়, বাসায় বলে না তারা, মেয়ের যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায়, ছেলের বাবা এবং মা। এই বাড়ি সবাইকে অ্যারেস্ট করা উচিত, হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত। যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ, এই সেই পাপড়ি ঘরটা না, লাইট আছে, এই ঘরে ঢুকতে কেমন জানি বুকের ভিতরে ছাদ করে উঠলো। এই ঘরে প্রশাসন আসেনি তদন্ত করার জন্য? প্রথমে আপনাকে সরকারি লোক আছে থেকে, তারা প্রথমে আসে সবগুলো ধর্ষণ কি এখানে হয়েছে? এখানে নিচে রক্ত ছিল কি এখানে? আমি বাড়ি ছিলাম না, আমি দেখিনি, আমার তাকে বলিও নেই, আমার সেটা কি নিচে পড়েছিল? আমি ছিলাম নিচে পড়েছিল। আর আপনার যে ছেলে হিট্টু, মানে হিট্টু নাকি গিট্টু নাম, যে ধর্ষণের মানে যাকে বলা হচ্ছে, এর নাকি চরিত্র খারাপ, এটা কি সত্যি? আপনি বলেন, আপনি তো মা, এটা আপনি এর আগেও নাকি সে এরকম কাজ করেছে, এটা কি সত্যি? এরকম কাজ করি নেই, এই যে আমি কিন্তু এটা আসলে জেনের আচরণে একটা ধর্ষণ করা হয়েছে তাকে। এদিকে আসেন, আপনার ছেলে কোন রুমে থাকে? ওই যে হিট্টু, তাকেও অনেক মারধর করা হয়, মানে এই হিট্টু যে হিটু আমার বিটা বল আর ছেলে ঘরে থেকে, আর এই মূর্তিটাকে আমার সজীবীর ঘর, আর এই যে এই রুমে বাসার মধ্যে ঢোকাই দেয়। এই ঘটনা তার সাথে করতে না পারে রাত 2টার পরে, এই যে এই রুমে আমার করোনা ছেলে থাকে, তারে বিয়ে দিই, তারা পলাই যায়। এখন কি 3 জনকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, এখন আপনার ছেলে, আমার ছেলেরা কালকে ধরাই দিছি, মা কালকে ধরাই দিছি, কালকে প্রথমে যারা আইছিল থানা থেকে তাদের কাছে সে দারোগার কাছে আমরা দিয়ে দিছি। আর আপনার ছেলে যদি ধর্ষণ করে থাকে, আপনি কি তার ফাঁসি চান? হ্যাঁ হ্যাঁ, আমি চাই, ঠিক আছে। যদি আপনারা রিপোর্টে যদি যা পান, আমি তার এখন আপনাদের পুতা ছেলে, সাজা চাই। আপনাদের পুতা ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে, তাহলে কি হবে? আমার পুতা ছেলে, হ্যাঁ, সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন, আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলে করুক, তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা দেন। আমি ওর মধ্যে আর কোনো আমার আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে? তখন কই ছিলেন? থাকে এই মেয়ে চিল্লাচিল্লি করেনি বাচ্চা মেয়েটা? আপনারা যে বিটার বউ, যে হিট্টুর যে বউ, উনি কই আছে? উনি কই? এখানে আছে? কই গেছে? বাড়ি আছে? এখনো সুস্থ হয়নি, তার এখনো জ্ঞান ফেরেনি, তবে রক্তক্ষরণ বন্ধ। আমি মেনলি হয়েছে কি ভাই, মানে আমি এখানে আসছি মানে কালকে থেকে আমার গায়ে শুধু মনে করেন ঘন্টায় বইতে আমার পছন্দ হয়ে যাচ্ছে, মানে আমি এটা যদি আমার মতো প্রাপ্তবয়স্ক মেয়ে ধর্ষণ হতো আমি এখানে আজকে আসতাম না। কেন জানেন? দিন শেষে দোষ আমাদের মেয়েদের। এই যে কয়েক মেয়ের উন্না ঠিক ছিল না, মেয়ে চলাফেরা ভালো ছিল না, ধর্ষণ হয়েছে, কিন্তু আমার কাছে 8 বছরের মেয়ে কি দোষ ছিল?
আপনি তো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি প্রতিবাদ গড়ে তোলেন এবং আপনার যতটুকু সম্ভব আপনার মাধ্যম দিয়ে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আপনি যে কোনো বিষয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিবাদ গড়ে তোলেন। তো এই যে 8 বছরের শিশু ধর্ষণ হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এখানে দেখার কোনো কিছু নাই, মানে এখানে দেখার কি মানে কষ্টে, মানে কালকে রাতে মনে করেন ঘুমিনি একটা বিষয়, মানে ভাবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার আজকে যদি প্রাপ্ত বয়স্কটা আমি ধর্ষণ হতো তাহলে আমার এই এখন তো দুঃখটা বা কষ্টটা পাচ্ছি, আমি জানি না কষ্টটা পেতাম কিনা। কিন্তু আরেকটা বিষয় যে আজকে যদি আমাদের দেশে মেয়েদের মানে যেভাবে দেখা হচ্ছে, এই মেয়েরা বেকা হয়ে হাঁটে কেন, এই মেয়েরা সোজা হয়ে হাঁটলো না কেন, একটা দল আছে, মানে আমাদের সোসাইটির একটা সমাজে কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে নিয়ে পড়ে আছে, এই মেয়েটা উন্না পারলো না কেন, এই মেয়েটা বাঁকা হয়ে হাঁটলো কেন, এই মেয়েটা সোজা হয়ে হাঁটলো না কেন, এরকম একটা ব্যাপার। এই যে 2 দিন আগে উন্না যুদ্ধ হলো, দেখছেন? উন্না যুদ্ধ হওয়ার পরে ওই মেয়েটা ওই ছেলেটাকে কি করলো, কিছু মানুষ বের করে পাগড়ি পড়াই নিয়ে আসলো। কি হলো, মানে তাই সে কি করলো যে আমি অন্যায় করে ইফতিজিং করেও আজকে মানে কি মানুষে বাহবা দিচ্ছে। কালকে এই যে আজকে ধর্ষণটা হয়েছে, যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে, এর বয়স কত? 8 বছর। তাহলে এর দোষটাকে কোথায়? এ কি করছে? এর অপরাধটা কোথায় আমাকে বলেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে ধর্ষণ হলে তাকে ব্লেম দেওয়া হয়, ও চলাফেরা ভালো না, ও উগ্রভাবে চলে, ও কারোর কথা শুনে না, এর জন্য ও ধর্ষণ হয়েছে। কিন্তু আজকে যে মেয়েটা ধর্ষণ হয়েছে, তার 8 বছর বয়স, এর অপরাধটা কোথায়? আমার শুধু একটাই প্রশ্ন, আর যে কারণে আজকে আমি নিজে এখানে আসছি। একজন নারী না, বিশেষ করে একজন মানুষ হিসেবেই আমি এটা নিতে পারছি না, কারণ 8 বছরের ভাগ্নি আমারও আছে এবং আমি জানি না যে এইটা বাংলাদেশকে মানে নাড়ায় দেওয়ার মতো একটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে ক্রমাগত ধর্ষণ তো হচ্ছেই। আসিয়ার জায়গাটা কেন এত ভয়ঙ্কর, কারণ হচ্ছে আসিয়ার যেই বোন আছে সেই বোনের মানে পরিবার ধরতে গেলে তার হাজব্যান্ড এবং শ্বশুর এই ঘটনাটা ঘটায় এবং তারা যে ধর্ষণ করছে, আসিয়ার হচ্ছে যেই মানে কি বলবো যৌনাঙ্গ, সেটা হচ্ছে ব্লেড দিয়ে কাটছে, ছিন্ন ভিন্ন করছে সেই জায়গাটা। এবং তাদেরকে বোনরা যখন আসছে তারপর বলতেছে যে তোরা যদি কিছু বলিস তাহলে তার মানে তখনও কিন্তু মানে আসিয়াকে হচ্ছে মানে ছাড়াইতে পারে নাই ওর বোন মারা, হ্যাঁ, তো তখনও বলতেছে মেরে ফেলবো কাউকে কিছু বললে। তো এই যে আসিয়াকে তারপর হচ্ছে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে গলা হচ্ছে টিপে তাকে স্ট্র্যাঙ্গল করা হয় এবং হচ্ছে এরপরে হচ্ছে ঢাকা মেডিকেলে আনা হয়। তার নিউজটা দ্রুত ছড়িয়ে যাওয়ার জন্য এই জিনিসটা ভাইরাল হয় এবং এখন পর্যন্ত আসিয়াকে হচ্ছে সবাই সাপোর্ট দিচ্ছে। আসিয়ার যদি কিছু হয় বাংলাদেশের ছাত্ররা আবার নেমে পড়বে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে সবার আগে আমরা নামবো এবং সবাইকেই আমি এই আহ্বান জানাই যে এই আসিয়া ঘরে ঘরে যেন না হয়, আসিয়ার মতো ঘটনা যেন আবার ব্যর্থ না ঘটে, দ্বিতীয়বার যেন না হয়। আসিয়ার পরেই কিন্তু আরও কয়েকটা ঘটনা কিন্তু নিউজে অলরেডি আসছে, কিন্তু আসিয়ার ঘটনাটা যদি দৃষ্টান্তমূলক কোনো কিছু না করতে পারি আমরা, তাহলে এই জিনিসটা সমাজে নারীর ক্ষেত্রে আরও বেশি অনিরাপদ হয়ে যাবে, শিশুর ক্ষেত্রে তো বটেই, সেটা পুরুষ শিশুই হোক কিংবা নারী শিশুই হোক, কেউই নিরাপদ থাকবে না।